জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার একটা কথা বলি আপনাদেরকে। আমি আগেই বলে নিই বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখন একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। কি বললাম বাবা? তাওরাত। তাওরাত। তাওরাত কত পারা? 1000 পারা। মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছিল। সেই তাওরাতের আমি একজন ছাত্র। দাউদ নবীর প্রতি একটা কেতাব নাজিল হয়েছিল, কেতাবটির নাম হলো জবুর কেতাব, যে কেতাবটি ছিল 150 পারা। কত? 150 পারা। 150 পারা। সেই জবুর কেতাবের আমি একজন ছাত্র। মাশাআল্লাহ। ইনজিল বলে একটা কেতাব এসেছে পৃথিবীতে, কেতাবটি ঈসা নবীর উপরে নাজিল হয়েছে। আচ্ছা, জবুর কেতাব কবে এলো? রমজান মাসের 8 তারিখে, 8ই রমজান। আর ইনজিল বলে একটা কেতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন ঈসা নবীর উপরে। সে কেতাবটি কত পারা? 27 পারা। কত বললাম বাবা? 27 পারা। ইনজিল কেতাবটা এসেছে রমজান মাসের 18 তারিখে, যাকে পরবর্তীতে বাইবেল বলে দুটো ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। সে বাইবেলের আমি একজন ছাত্র। আর হিন্দু ভাই যারা, সনাতন ধর্মের ভাই বোনেরা যারা লেকচার শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর দি হলি কোরআন, যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। সেই কোরআনের আমি একজন ছাত্র। তা আমি তেমন বড় জ্ঞানী মানুষ নই বাপ। তবে আলোচনা করতে করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে আমি আজকের কিছু কথাবার্তা বলবো কোরআন এবং হাদিসের আলোকে। বাবাজি যুবক ভাইদেরকে বলি, আপনাদের সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা রাখবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। আমার আল্লাহ যতক্ষণ না আমার বলার ক্ষমতা না দান করবেন ততক্ষণ আমি কিছুই বলতে পারবো না। ঠিক না বেঠিক? জি জি। চলেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন,
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দরুদ শরীফ আন্তরিকতা নিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু বাপেরা এই যে দরুদটা আমরা পড়লাম নবীর উপরে দরুদ পড়তে হবে এটি কোরআনেও লেখা আছে হাদিসেও আছে কোরআনের কোথায় লেখা আছে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবীর উপরে দরুদ পেশ করো ওয়া সাল্লিমু তাসলিমা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এটা কোরআনের আয়াত বাপ এবার আসছি নবীজি কি বলছেন দেখি আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে বেশক বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা হাদিস মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে সুবহানাল্লাহ আমার মায়েরা বোনেরা আপনাদের বলে যাচ্ছি বাবাজিদের বলি রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন দরুদ শরীফ পড়ে ঘুমাবেন দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে অনুরোধ করে বলে যাচ্ছি চলুন আরো অনেক হাদিস আছে আরেকটা হাদিস বলি আচ্ছা আমরা একটা আখেরি দোয়া করব তো বাবা জি জি বলেন না একটু বাবার জি, সাথে কথা জি, বলেন জি। আপনারা দোয়া হবে আচ্ছা এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি বুঝবো কি করে আল্লাহর নবীর হাদিস আল্লাহ রাসূল বলেছেন ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া করো ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না হাত্তা তুসাল্লি আলা নবিকা যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও জি, 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 অর্থাৎ বিশাল, নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবা আমি দরুদ শরীফ একবার পড়েছি তাই তো বাবা জি একবার দরুদ শরীফ পড়েছি এতগুলো দলিল আপনাদেরকে দিলাম আরেকটা দলিল দিচ্ছি আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো জি হ্যাঁ হ্যাঁ? তো আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন তোমরা জান্নাতের আশা করো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আশা তো প্রত্যেকেই করি নবীজি বললেন আচ্ছা জান্নাত কার আশা করে মারাত্মক প্রশ্ন আমরা জান্নাতের আশা করি জান্নাত কার আশা করে মারাত্মক প্রশ্ন আল্লাহর নবী বললেন শোনো জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো কি তালিয়াল কোরআন প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা আপনারা কোরআন তেলাওয়াত করবেন সারাদিনে কিছু কোরআন তেলাওয়াত করবেন শরীর পাক থাকলে সারাদিনে কিছু অন্তত কোরআন তেলাওয়াত করে ঘুমাবেন 2 নাম্বার কি আচ্ছা এই হাদিসের পেছনে আর দুটো হাদিস বলে দিই আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে অপরকে কোরআন শিক্ষা দিয়েছে এজন্য বাপেরা কোরআন নিজে পড়ুন মা বোনেরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন আল্লাহ রাসূল বলেছেন মান করা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে সুবহানাল্লাহ 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট মা বোনেরা বাবাজিরা শুনে নিন জান্নাত আশা করে কাদের জন্য 2 নাম্বার ব্যক্তিকে খুব ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়া হাফিজিল লিসান এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে
হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, এই জবানটাকে ঠিক করুন, অনুরোধ করে বলে যাচ্ছি। 3 নাম্বার হলো কি, অমুত ইমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, কেন জুম্মার দিনে দুটো ফকিরকে খাওয়াতে পারেন না? তাদের নামে আল্লাহর রহমত নাজিল হবে। মা বোনদের বলে যাচ্ছি, অন্তত একটা ফকির খাওয়াবেন বাম্মা শ্বশুর শাশুড়ির নামে জুম্মার দিনে, চেষ্টা করবেন। অমতিমিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আজকের আপনারা 2 দিন ব্যাপী জলসা দিচ্ছেন, খুব ভালো জিনিস। মায়েরা, বোনেরা, বাবাজিরা কেউ রেগে যাবেন না আমার উপরে, আমি বাস্তব কথাটাই বলছি। 2 দিন জলসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু যদি সাথে সাথে এই 2 দিনে কালকের 20 জন, আজকের 20 জন, এই 40 জন লোককে যদি কাপড় দান করতেন, 10টা মেয়ে 10টা ছেলে, কালকের যদি কাপড় দিতেন, আজ যদি কাপড় দিতেন, এই শীত আসছে 10টা কম্বল কিনে যদি গরিবকে দিতেন, আল্লাহর নবী বলছেন জান্নাত ওই লোকটার জন্য আশা করে অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? চলুন 5 নাম্বারটা কি, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে